সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ অভিকর্ষ তথা ষষ্ঠ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ টপিকস এবং একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার আজকের প্রথম টপিকস হচ্ছে পরন্ত বস্তুর জন্য গ্যালিলিওর সূত্র। দেখো, আমরা জানি যে কোনো বস্তুকে ছেড়ে দিলে বস্তুটি কি করতে থাকে, উপর থেকে পড়তে থাকে। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটি কি করে, উপর থেকে নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে বস্তুটি নিচের দিকে কি করতে থাকে, পড়তে থাকে। দেখো, প্রাচীন গ্রিক পণ্ডিতেরা ধারণা করতেন যে ভারী ও হালকা বস্তুকে একই উচ্চতা থেকে যদি পড়তে দেওয়া হয়, অর্থাৎ একটি ভারী বস্তু এবং একটি হালকা বস্তুকে যদি একই উচ্চতা থেকে পড়তে দেওয়া হয়, তাহলে ভারী বস্তুটি অবশ্যই আগে মাটিতে পড়বে এবং হালকা বস্তুটি তারপরে মাটিতে পৌঁছাবে। এটা তো স্বাভাবিকলি আমরাও দেখতে পাই। যদি সাধারণভাবে একটি ভারী বস্তু এবং একটি হালকা বস্তুকে যদি উপর থেকে ফেলে দেওয়া হয়, তাহলে ভারী বস্তুটি আগে মাটিতে পৌঁছায় এবং হালকা বস্তুটি পরে মাটিতে পৌঁছায়। বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম এই যে গ্রিক পণ্ডিতরা যে ধারণা পোষণ করতেন ভারী বস্তুটি আগে এবং হালকা বস্তুটি পরে মাটিতে পৌঁছাবে, সেই ধারণাটির কি করেন, ত্রুটির প্রতি সকলকে আকৃষ্ট করেন। অর্থাৎ সেই ধারণার মধ্যে যে একটি ত্রুটি বা বিচ্যুতি রয়েছে, সেই ত্রুটি বা বিচ্যুতি উপলব্ধি করার চেষ্টা করেন। 1589 সালে ইটালির পিসা শহরে বিখ্যাত একটি হেলানো মন্দির বা বিখ্যাত একটি হেলানো টাওয়ার, যার উচ্চতা ছিল 180 ফিট। এই 180 ফিট উচ্চতা টাওয়ারের ছাদ থেকে বিভিন্ন রকমের ভারী দ্রব্য ফেলে দিয়েছিলেন এবং দেখতে পাইছিলেন যে প্রায় একই সময়ে তারা কি করে মাটিতে পৌঁছায়। যে সামান্য সময়ের তফাৎ দেখতে পেয়েছিলেন গ্যালিলিওর মতে, সেই তফাৎ বা ব্যবধানটা ঘটে বায়ুর বাধার কারণে। কিসের কারণে? বায়ুর বাধার কারণে। 1650 সালে বায়ু নিষ্কাশন পাম্প ব্যবহার করে বা বায়ু নিষ্কাশন পাম্প আবিষ্কৃত হওয়ার পর বিজ্ঞানী নিউটন এই সূত্রগুলিকে পুনরায় কি করেন, পরীক্ষা করেন এবং তার তিনি সফলভাবে প্রমাণ করতে সফল হন। বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম এই সম্পর্কিত 3টি সূত্র প্রদান করছিলেন বিধায় এই সূত্রগুলিকে গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র বলা হয়। আবার এই সূত্রগুলিকে নিউটনের পরন্ত বস্তুর সূত্র বলা হয়। আমরা এখন সূত্রগুলি দেখব। প্রথম সূত্র ছিল বিজ্ঞানী গ্যালিলিও কর্তৃক যে 3টি পরন্ত বস্তুর সূত্র দিয়েছিলেন, তার মধ্যে প্রথম সূত্রটি হচ্ছে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু কি করবে, সমান দূরত্ব অতিক্রম করবে। সমান সময়ে সমান দূরত্ব কি করবে, অতিক্রম করবে। এটাই হচ্ছে গ্যালিলিও প্রদত্ত পরন্ত বস্তুর প্রথম সূত্র। দেখো, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিভিন্ন ভর, আকৃতি এবং বিভিন্ন ভর এবং বিভিন্ন আকৃতির বস্তুকে যদি বিনা বাধায় পড়তে দেওয়া হয়, অর্থাৎ বায়ুর বাধাকে যদি উপেক্ষা করা হয়, অর্থাৎ বিনা বাধায় বস্তুগুলিকে যদি ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সকল বস্তু সমান সময়ে কি করবে বা একই সময়ে মাটিতে পৌঁছাবে। দ্বিতীয় সূত্র হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ
সময়ের সমানুপাতিক। পড়ন্ত বস্তুর বেগ সময়ের কি অনুপাতিক? সমানুপাতিক। দেখো স্থির অবস্থায় যদি স্থির অবস্থান হতে যদি বিনা বাধায় কোনো বস্তুকে পড়তে দেওয়া হয়, সেই ক্ষেত্রে বস্তুটির বেগ সময়ের কি হবে? ওই মানে বস্তুটির বেগ কি করবে? নির্দিষ্ট সময়ে সমানুপাতিক। বস্তুটি পড়ন্ত বস্তুর বেগ সময়ে সমানুপাতিক, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বেগ প্রাপ্ত হবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বেগ প্রাপ্ত হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি কোনো একটি বস্তু বিনা বাধায় পড়তে দেওয়া হয়, যদি কোনো একটি বস্তুকে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়তে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সময়ের শুরু বা পড়তে শুরু করে টি সময়ে যদি বস্তুটি ভি বেগ প্রাপ্ত হয়, টি সময়ে যদি বস্তুটি কি বেগ প্রাপ্ত হয়? ভি বেগ প্রাপ্ত হয়, তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ কোনো একটি বস্তু যদি কোনো বস্তুকে যদি একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হয় এবং বস্তুটি সময়ের শুরুতে অর্থাৎ টি সমান 0 যখন ছিল, তখন ভি সমান যদি 0 হয়, তাহলে টি বাড়ার সাথে সাথে ভি ও কি করবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ বেগ সময়ে সমানুপাতিক। আমরা এখান থেকে লিখতে পারি ভি সমান কে টি বা ভি বাই টি সমান কে, বা আমরা লিখতে পারি v1 বাই t1 সমান v2 বাই t2 সমান v3 বাই t3 সমান ডট ডট সমান k। এটাই হচ্ছে গ্যালিলিও কর্তৃক পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। গ্যালিলিও কর্তৃক দেওয়া পড়ন্ত বস্তুর কি সূত্র? দ্বিতীয় সূত্র। আমরা এখন তৃতীয় সূত্র দেখব। তৃতীয় সূত্র হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র। তৃতীয় সূত্রটা দেখো, স্থির অবস্থা হতে তৃতীয় সূত্র স্থির অবস্থা হতে বিনা বাধায় স্থির অবস্থা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব। আবার বলতেছি, স্থির অবস্থা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। ওই সময়ের কিসের সমানুপাতিক? বর্গের সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ যদি অতিক্রান্ত দূরত্ব h হয় এবং সময় যদি t হয়, তাহলে লিখতে পারি h প্রপোর্শনাল টু t স্কয়ার। h প্রপোর্শনাল টু কি স্কয়ার? t স্কয়ার। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি h প্রপোর্শনাল টু t স্কয়ার হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি h সমান মনে করলাম k t স্কয়ার, এখানে k টা ধ্রুবক, বা h বাই t স্কয়ার সমান k। আমি এই সমীকরণটাকে লিখতে পারি h1 বাই t1 স্কয়ার সমান h2 বাই t2 স্কয়ার সমান h3 বাই 3 স্কয়ার সমান এই k। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো পড়ন্ত বস্তু স্থির অবস্থান থেকে কোনো বিনা বাধায় কোনো পড়ন্ত বস্তু অতিক্রান্ত নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক, h প্রপোর্শনাল টু t স্কয়ার। দেখো আমি সমীকরণগুলি একটু গতির সমীকরণ থেকে প্রমাণ করার চেষ্টা করব। গতির সমীকরণ থেকে প্রমাণ করলে দেখো, আমি বলছিলাম যে যদি বাতাসের বেগে উপেক্ষা করা হয়, তাহলে স্থির অবস্থান বা একই উচ্চতা থেকে কোনো বস্তুকে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে প্রথম সূত্র। এটা আমরা বুঝতে পারছি, যদি বাতাসের বিজ্ঞানী গ্যালিলিও প্রমাণ করে দিয়েছিলেন, যদি বায়ুর বাধা না থাকে, তাহলে যে কোনো আকৃতির বস্তু আমরা কি করব? দেখতে পাবো যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে বা সমান সময়ে একই উচ্চতা থেকে ভূমিতে পতিত হবে। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে বলছিল যে বেগ সময়ের সমানুপাতিক। বেগ কিসের সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। দ্বিতীয় সূত্র আমরা গতির সূত্র থেকে প্রমাণ করব। দেখো, আমরা গতির সূত্র থেকে পাই গতির সমীকরণ হতে পাই v সমান u প্লাস at। v সমান u প্লাস at। দেখো, v ছিল শেষ বেগ, u ছিল আদি বেগ, a সমান ত্বরণ, t সমান সময়। দেখো, u স্থির অবস্থান থেকে যেহেতু u সমান 0, তাহলে আমরা লিখতে পারি v সমান 0 প্লাস at বা v সমান at। বা a যদি ধ্রুবক হয়, তাহলে আমরা লিখতে পারি v প্রপোর্শনাল টু t, অর্থাৎ বেগ সময়ে সমানুপাতিক। আর তৃতীয় সূত্রটা যদি আমি একইভাবে গতির সমীকরণ থেকে প্রমাণ করতে চাই, গতির
সমীকরণ হতে পাই আমরা দেখো কি পাই s সমান দেখো কাইন্ডলি আমরা কি পাই s সমান ut প্লাস হাফ a t স্কয়ার ut প্লাস হাফ a t স্কয়ার। দেখো আমি যেহেতু এখানে বস্তুটি উপরের দিকে পড়তেছে তাহলে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে এবং উচ্চতা কাজ করবে, তাহলে আমি s এর পরিবর্তে লিখতে পারি h ইকুয়াল v h ইকুয়াল ut প্লাস হাফ gt স্কয়ার লিখলাম, কারণ এটা তখন g আকারে হয়ে যাবে। আবার দেখো যেহেতু স্থির অবস্থান থেকে সেহেতু u0, তাহলে আমরা পাবো h সমান 0 প্লাস হাফ gt স্কয়ার 0 প্লাস হাফ gt স্কয়ার। দেখো কাইন্ডলি h সমান হাফ gt স্কয়ার বা h প্রপোর্শনাল টু t স্কয়ার, যেহেতু হাফ g কি রাশি ধ্রুব রাশি, তাহলে আমরা দেখতেছি যে স্থির অবস্থান থেকে যে কোনো সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। আশা করি তোমরা গ্যালিলিওর ফরন্ত বস্তুর সূত্রগুলি বুঝতে পারছো। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে উদ্দীপকে আছে 120 কেজি বলের একটি কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ হতে একটি নির্দিষ্ট উচ্চতায় তুলে তার মধ্যে 3.6 × 10⁹ জুল গতিশক্তি সঞ্চারিত করা হলো। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 120 কেজি বলের একটি কৃত্রিম উপগ্রহকে একটি নির্দিষ্ট উচ্চতায় তুলে 3.6 × 10⁹ জুল শক্তি সরবরাহ গতিশক্তি সঞ্চারিত করা হলো। পৃথিবীর ভর দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে, পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁴ কেজি, ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার, মহাকর্ষীয় ধ্রুবক g সমান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এবং অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক নাম্বার বলছে উপগ্রহটি ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় আছে, আমাকে h বাইর করতে বলছে। পরেরটা বলছে যে গাণিতিকভাবে বিশ্লেষণ করো যে গতিশক্তি সঞ্চারিত হয় সেই গতিশক্তি দিয়ে উপগ্রহটিকে বহির্বিশ্বে কি করা যাবে না, পাঠানো যাবে না। অর্থাৎ আমরা বহির্বিশ্বে পাঠানোর জন্য কি পরিমাণ গতিশক্তি দরকার হয় সেটা বের করব। এরপর যদি এই শক্তির চেয়ে কি হয় বেশি হয় তাহলে পাঠানো যাবে না, যদি এটা ওই শক্তির চেয়ে বেশি হয় তাহলে পাঠানো যাবে। দেখো আমরা ক নাম্বার এখন দেখব। খ নাম্বার আমাকে বলছে যে উপগ্রহটি কত উচ্চতায় অবস্থান করে। দেখো এখানে আমাকে প্রথমে h উচ্চতা h সমান আমি জানি না। দেখো এখানে কি কি দেয়া আছে, e কে গতিশক্তি দেয়া আছে, গতিশক্তি 3.9 × 3.6 × 10⁹ জুল এটা দেয়া আছে গতিশক্তি। এরপরে কি দেয়া আছে, ভর দেয়া আছে, উপগ্রহটির ভর 120 কেজি। এরপর আর কি দেয়া আছে, উপগ্রহটির ভর দেয়া আছে 120 কেজি। এরপরে দেয়া আছে ওই যে ক্যাপিটাল জি সমান দেয়া আছে 6.7 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এরপর আমাদের কি লাগবে, পৃথিবীর ভর ক্যাপিটাল এম লাগবে, মনে হয় পৃথিবীর ভর কি লাগবে, ক্যাপিটাল এম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম লাগবে 6 × 10⁻24 কেজি। আমাদের আর কি লাগবে, পৃথিবীর ব্যাসার্ধ আর লাগতে পারে, পৃথিবীর ব্যাসার্ধ আর লাগতে পারে 6.4 × 10⁶ মিটার। দেখো আমাকে এখানে কিন্তু কৃত্রিম উপগ্রহের ব্যাগ নাই। দেখো আমরা জানি যে কৃত্রিম উপগ্রহের ব্যাগ v সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর প্লাস h। এখান থেকে আমি কিন্তু h এর মান বাইর করতে পারি। আমরা এখানে লিখব আমরা জানি v সমান এত ভাগ এখানে v স্কয়ার সমান আমরা লিখতে পারি gm বাই আর প্লাস h, gm বাই কি প্লাস h আর প্লাস h, বা আমি এখানে লিখতে পারি r প্লাস h সমান gm বাই v স্কয়ার, বা আমরা এখান থেকে লিখতে পারি h ইকুয়াল gm বাই v স্কয়ার মাইনাস r। এটাকে আমি এক নাম্বার সমীকরণ দিলাম। এই সমীকরণ থেকে আমরা মানগুলি বসিয়ে কার মান পাবো, ওই যে h এর মান বের করব। এখন দেখো কাইন্ডলি আমরা কি করতে পারি, আমি প্রশ্নগুলি একটু মুছে দিচ্ছি। দেখো আবার E কে সমান আমরা জানি যে E কে গতিশক্তি E কে সমান জানি যে হাফ mv স্কয়ার, হাফ কি স্কয়ার mv স্কয়ার। এখান থেকে v স্কয়ার এর মান বাইর করব, v স্কয়ার সমান 2ek বাই m, 2ek বাই m, 2 × 3.6 × 10⁹ বাই কত 120, 100 কত 20। তাহলে b স্কয়ার সমান আমরা কত পাবো একটু দেখি কাইন্ডলি। b স্কয়ার সমান আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে b স্কয়ার সমান আমরা পাবো 2 × 3.6 ×
1 এক্সপেকটেশন 9 ভাগ 120 কেজি। 100 কত কেজি? 20 কেজি। তাহলে আমরা এটাকে 6 into 10 to the power 7, 6 into 10 to the power 7, তাহলে আমরা পাবো 6 into 10 to the power 7 মিটার পার সেকেন্ড। মিটার পার কত সেকেন্ড? মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, কারণ এখানে বর্গ আছে, সেটা আমাদের এখানে লিখতে হবে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, কারণ এটা বর্গ আকারে আছে। এখন এই b এর মান, b স্কয়ার এর মান, g এর মান, m এর মান, r এর মান 1 নং সমীকরণে বসাবো। এখন দেখো 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি 1 হতে পাই h ইকুয়াল g সমান ছিল 6.67 ইনটু tan ইনভার্স 11 ইনটু m সমান ছিল 6.6 ইনটু 10 টু দি পাওয়ার 24, এই v স্কয়ার সমান আমরা পাইছি 6 ইনটু 10 টু দি পাওয়ার 7 মাইনাস r সমান আমরা পাবো 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6। তাহলে টোটাল আমরা যদি হিসাব করি আমরা কত পাই একটু দেখি কাইন্ডলি। আমরা দেখি একটু লিখি 6.67 into minus 11 ভাগ 6 into 10 to the power 7 গুণ 6 into 10 to the power 24 বিয়োগ, আমি সরাসরি করে ফেলতেছি 6.4 into 10 to the power 6, তাহলে আমরা পাচ্ছি 2.7 into 10 to the power 5, 2.7 into কত 10 to the power 5, 2.7 into 10 to the power 5, 2.7 into কত পাচ্ছি 10 to the power 5 পাচ্ছি। তাহলে উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে কত ছিল 2.7 into 10 to the power 5 মিটার উচ্চতায় ছিল, 2.7 into 10 to the power 5 মিটার উচ্চতায়, বা 2.7 into 10 স্কয়ার কিলোমিটার উচ্চতায় এই ইয়াটি মানে উপগ্রহটি অবস্থান করছিল। উপগ্রহটি 2.7 into 10 to the power 5 মিটার বা 2.7 into 10 স্কয়ার বা 2700 কিলোমিটার উপরে কি করছিল অবস্থান করছিল। এখন আমরা পরবর্তী প্রশ্ন বের করব। পরবর্তী প্রশ্ন বলছিল যে শক্তি দিয়ে আছে সেই শক্তি দিয়ে বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে বাইরে পাঠানো যাবে কিনা সেটা বের করতে বলছে। দেখো এখানে আমাদের শক্তিটা হচ্ছে যে আমি লিখি এখানে যে শক্তি দিয়ে আছে সেটা হচ্ছে 3.6 into 10 to the power 9 জুল, অর্থাৎ এই শক্তি সে আমরা পরবর্তী যেটা বের করব সেটাকে আমরা ই কে প্রাইম লিখলাম। ই কে প্রাইম যদি এটার চেয়ে বড় হয় তাহলে পাঠানো যাবে না, ই কে প্রাইম যদি ছোট হয় তাহলে পাঠানো যাবে। দেখো আমরা খ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি করতে হবে, বেগ বাইর করতে হবে, অর্থাৎ যে বেগে বস্তুটিকে আমরা নিক্ষেপ করলে সেটি পৃথিবী পৃষ্ঠ থেকে চলে যাবে সেই বেগটা বের করতে হবে। আমি সেই বেগটা যদি বি ধরি, বি সমান আমার কৃত্রিম উপগ্রহের এই উচ্চতা থেকে এই উচ্চতায় অবস্থিত কৃত্রিম উপগ্রহের জন্য বেগ বি সমান 2g। দেখো বেগ বি সমান 2g ইনটু r প্লাস h, অর্থাৎ এই উচ্চতায় অবস্থানকারী পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অবস্থানকারী কৃত্রিম উপগ্রহের বেগ মুক্তি বেগ বি সমান স্কয়ার রুট অফ 2g r প্লাস h, r প্লাস কি h। দেখো এখানে আমাকে VE বের করতে হবে, যেহেতু VE বের করতে গেলে আমার এখানে কি লাগবে r লাগবে। r সমান কত দেয়া আছে 6.4 into 10 to the power 6 মিটার, আর কি আছে h সমান আমরা পাইলাম 2.7 into 10 to the power 5 মিটার। আমরা গ হতে পাইছি যে এটা কত থেকে পাইছি যে গ হতে পাইছি যে আমার আর কি আছে g লাগবে, g সমান কত আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখানে কি বসাই দেব 2 into 9.8 into r সমান আমরা পাচ্ছি 6.4 into 10 to the power 6 plus 2.7 into 10 to the power 5, তাহলে কত আসে দেখি একটু হিসাব করলে কত আসে। আমরা পাবো স্কয়ার রুট অফ 2 into 9.8 into 6.4 expectation 6 plus 2.75, তাহলে আমরা কত পাবো, আমরা পাবো 11,000। v সমান 11,433.80951
মিটার পাবো। আমি এটাকে যদি বর্গ করি বি ই স্কয়ার সমান আমরা পাবো 11,4,3,3,8,0,9,5 ফুল স্কয়ারে লিখলাম অ্যাটমিটার স্কয়ার, আমরা ভি পেয়ে গেলাম। এখন আমরা এই বি বেগে পাঠানোর জন্য কি পরিমাণ গতিশক্তি দরকার, সেই গতিশক্তি ই কে প্রাইম বাইর করব গতিশক্তি। সুতরাং গতিশক্তি ই কে প্রাইম সমান হাফ এম ভি ই স্কয়ার। দেখো এখানে এম সমান ছিল কত, এম সমান ছিল 120 কেজি, 120 কেজি। তাহলে আমরা এখানে লিখব হাফ 120 ইনটু বি সমান বি স্কয়ার সমান আমরা পাচ্ছি 11,4,3,3.8095 ফুল স্কয়ার। তাহলে আমরা কত আসে একটু কাইন্ডলি দেখি। দেখো এত ফুল স্কয়ার গুণ 0.5 মানে হাফ মানে 0.5 ইনটু 120, তাহলে আমরা পাবো কত পাবো 7.84। আমরা পাচ্ছি 7.84 ইনটু 10 টু দি পাওয়ার 9, 7.84 ইনটু 10 টু দি পাওয়ার কি 9। দেখো আমাদের কিন্তু শক্তি আছে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল আমাদের শক্তি আছে, কিন্তু কৃত্রিম উপগ্রহটিকে বাইরে পাঠানোর জন্য বহির্বিশ্বে পাঠানোর জন্য দরকার 7.84 ইনটু 10 টু দি পাওয়ার 9, অর্থাৎ ই কে প্রাইম ইজ গ্রেটার দেন ই কে, ই কে প্রাইম ইজ গ্রেটার দেন ই কে, বা আমরা লিখতে পারি ই কে ইজ লেস দেন ই কে প্রাইম। যদি যেহেতু যে পরিমাণ শক্তি দরকার তার চেয়ে কম পরিমাণ শক্তি এখানে রয়েছে, সেই কারণে কৃত্রিম উপগ্রহটিকে বহির্বিশ্বে পাঠানো সম্ভব নয়। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, আগামী এপিসোডে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা হবে। এই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।